আমি সামনে আসবো না। কিন্তু যাত্রাপালে তো এরকমই হয়। আমি আসবো না, আমি কারুর সামনে আসবো না, আমি পেছনে থাকবো, সবার পেছনে থাকবো। মা যদি দেখে নেয় স্নেহা সীতা সেজেছে, তাহলে স্টেজে উঠে এখানেই লঙ্কাকাণ্ড বাঁধিয়ে দেবে। আমাকে কিছু একটা করতে হবে, না হলে এই যুদ্ধ থামানো যাবে না। কি করি, কি করি আমি? কি করছেন কি উনি? চুপ করে আছেন কেন? উনি ডায়লগ না বললে কি করব বুঝতেও তো পারছি না। শীতে, ও শীতে, ওই নীল আকাশ, ফুরফুরে বাতাস, কমলা শাড়ি, খয়েরি মাটি, ওই কাঠবেড়ালি। প্রভু, আপনি দিকভ্রষ্ট হচ্ছেন। না না, আমি আমি সঠিক দিকেই আছি শীতে। তো তুমিও এদিকেই এসো শীতে। আনমনে ভিজেছি বেহায়া তোর প্রেমে, তুই এলে জোছনা আলগোছে ছুঁয়ে যায়, বুঝি না কিভাবে ফির তোরই কাছে, দূর থেকেও মন তোকেই ভেবে যায়, একই সারা মন তোরি ছোঁয়া পেলে যায় গলে সব পুরনো যখন, মন আমার মানে না মানে না মানে না কিছুই তোকে ছাড়া। আপনি এরকম দর্শকদের দিকে পিট করে দাঁড়িয়ে আছেন কেন? একটু সরে যান, লোক কাউকে দেখতে পাচ্ছে না। দেখাতে চাইছি না তো। কেন? আমার অভিনয় ভালো হচ্ছে না? আরো আরো ভালো হতে পারে, পরে চেষ্টা করো, পরে চেষ্টা করো। এবছর আর দরকার নেই, এবছর আর সামনে যাওয়ার দরকার নেই। পরের বছর আরো ভালো হবে। লোকে বলবে মা সীতার অ্যাক্টিং ভালো হয়নি, আর একটুখানি বাকি আছে, এইভাবে দাঁড় করিয়ে শেষ করি। এ কি রাম সীতার সামনে থেকে সরছে না কেন? আরে সেটা তো আমিও বুঝতে পারছি না। পালা আপনার, আপনি না বুঝলে হবে কি করে অধিকারী মশাই? আরে দেখছেন না দর্শকরা সব বিরক্ত হচ্ছে, আরে কিছু একটা করুন। আর ঠিক তখনই অযোধ্যাবাসীর সামনে এসে দাঁড়ালেন প্রভু শ্রীরাম আর মা সীতা। এ কি অদ্ভুত ছেলে তো, হ্যাঁ? ও সীতাকে সামনেই আসতে দিচ্ছে না রাম। আরে আপনি আবার বলুন বলুন বলুন। ভক্তকুল, ভক্তকুল, তোমরা জয়ধ্বনি দাও। তোমাদের সামনে আজ এসে দাঁড়িয়েছেন ভগবান শ্রীরাম আর মা সীতা। আরে দূর বাবা, তখন থেকেই বলে চলেছে আসতে চলেছে, আসতে চলেছে, আসতে চলেছে, বললেই কি আসতে হবে নাকি? আরে এমনটাই তো লেখা আছে। আরে লেখা আছে বলেই কি আসতে হবে নাকি? আমি সামনে আসবো না। কিন্তু যাত্রাপালে তো এরকমই হয়। আমি আসবো না, আমি কারুর সামনে আসবো না, আমি পেছনে থাকবো, সবার পেছনে থাকবো। এই বন্ধ করো তো পালা, অনেক আমি অ্যাক্টিং করে নিয়েছি, এবার পালা বন্ধ করো, আমি বাড়ি যাব। মাস্টার কাকু, এসব কি হচ্ছে? আমার কিন্তু একদম ভালো লাগছে না। এটা কেমন ছেলে মানুষই? আমি কিন্তু এবার স্টেজ থেকে নেমে যাব। ভাই একটু দূরে যাও না, কি মুশকিল হলো। শুনুন না আপনি।
আরে বাবা রে, ওরে বাবা, বাবা কি জোর পায়ে টান ধরলো বাঘো। ও ও ও ও ও। এই তোমরা সবাই রেডি থাকবে, দুর্গাবতী এবার স্টেজে উঠবে। কি হবে? যা গন্ডগোল হলো, এ তো পুরো কেসের ওপরে কেস। হ্যাঁ? মা তো আমাকে দেখে নিয়েছে। চিন্তা করো না ওস্তাদ, দেখলেও চিনতে পারিনি। কি বলছে? মায়ের পুরো চিলের মতো চোখ, একবার যখন দেখে নিয়েছে না, একদম চিনতে ভুল করবে না। কি করি কি করি? আরে বাবা, আমি তো জানতামই না যে মা এখানেরই প্রধান অতিথি। এই জন্য কি বলি, করবো? এই জন্য বলি, মাকে মিথ্যে কথা বলতে নেই। আবার তুমি মাকে ঠকালে তো ওস্তাদ। এই সময় কি ওই কথাগুলো বলে লটাই? আকালের কথা বাসি হলে কাজে লাগে। একবার তোরা ভাব, বৌদি যদি জানতে পারে কর্তা মাই ওস্তাদের মা, তাহলে কি হবে? এবার আমাদের প্রধান অতিথি শ্রীমতী দুর্গা দেবী যাত্রাপালার অভিনেতাদের সম্মান জানাবেন। ও বাবা, এ তো পুরো চাপের ওপরে চাপ রে। ওদের ওপর বিস্ফোরা। দুর্গাবতী, মহাজন দুর্গাবতী এদের প্রধান অতিথি। কি করব আমার মায়ের সামনে? ওস্তাদ, বৌদিও আছে। কর্তা মায়ের নাম শুনে বৌদি যদি সামনে না আসে তাও ভালো। আমি কিছু ভালো বুঝছি না, সব দিক দিয়ে কেমন চাপ লাগছে। আমি কি করব? আমি কি করবো কিছু বুঝতে পারছি না। চল জল দে না। ওস্তাদ জল জল। তুই কি এখানে এসির হাওয়া খেতে এসছিস বলতো? আর কটা কোল্ড ড্রিঙ্কও খাবো। হ্যাঁ, এমনিতেও টু মাচ ব্যবসা আজ। তুই না আমার মাথাটা গরম করাস না, বুঝলি তো? মা, তুমি কি চাও বলো তো? যে আমি এই গরমের মধ্যে গিয়ে আমার মাথাটা গরম হয়, সেটাকে তুমি চাও মা? বলো। আমি কি চাই সেটা তোকে অনেকবার আগে বুঝিয়ে বলেছি, যে তোকে ঝোপ বুঝে কোপটা মারতে হবে। মা, আমি এসি রুম থেকে বেরিয়ে গরমের মধ্যে গিয়ে না নিজের স্কিনটা নষ্ট করতে পারবো না। আরে আচ্ছা বোকা মেয়ে তো। আরে বুঝতে পারছিস না কেন? তুই ওখানে থাকলে দুর্গাবতী তোকে স্টেজে নিয়ে উঠতো। তাতে কি হতো মা? এটাই হতো যে দুর্গাবতী সবার সামনে পরিচয় করিয়ে দিত তার হবু বৌমা বলে, আর তাতে রাজা ইচ্ছে থাকলেও তোকে ইগনোর করতে পারতো না। তুমি কি শিওর? শোন, আমি না বকবক করে এই সুযোগটা নষ্ট করতে চাই না। তুই চল তো আমার সঙ্গে চল। তার আগে কোল্ড ড্রিঙ্কটা শেষ করে নি। হ্যাঁ।